শ্রীমৎ স্বামী অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই বললেন, তারে যদি পেতে হয়, তাকে যদি জানতে হয়, আগে তুমি তিনটি অবস্থার শিকার হও। আস্তে কি কি অবস্থা? ঈশ্বরকে জানতে গেলে আগে বোবার মতো স্বভাব ধরো। তাকে জানতে গেলে অন্ধের মতো স্বভাব নেও। তাকে বুঝতে গেলে বধির হয়ে যাও। কোনোভাবে একটা বোবা মানুষ যেমন কথা বলতে পারে না, তুমিও যদি ওই বোবার স্বভাব ধরতে পারো, একজন অন্ধ যেমন চোখে দেখে না, তুমিও যদি অন্ধের স্বভাব ধরতে পারো, একজন বধির মানুষ যেমন কানে শোনে না, তুমি যদি বধিরের স্বভাব ধরতে পারো, হয়তো তুমি তারে পেতে পারো। তুমি দেখেও দেখবা না কে কি বলছে, তুমি শুনেও শুনবে না, আর বেশি কথা বলার চেষ্টা কখনো করবে না। এই তিনটে অবস্থা যদি তুমি সঠিক ভাবে ধারণ করতে পারো, তবেই হয়তো তুমি ঈশ্বরকে পেতে পারো। তারে পেতে গেলে এই তিনটি অবস্থার শিকার হতে হবে। আর এখন প্রায় তার বিরুদ্ধে দেখা যায়। দু চার কথা শিখার আগে বেশি বলার চেষ্টা করে। গোসাই কোনো রকম না হয়ে আগেই ভাব ধরে যে আমি হয়ে পড়েছি। অশ্বিনী গোসাই লিখলেন, তারে ধরবি? তাহলে আমার কথাগুলো শোন। ভাইলিনটা টানো না, তারে ধরবি যদি, তারে ধরবি যদি, ধরবি যদি, তারে ধরবি যদি নিরবধি, তারে ধরবি যদি, তারে ধরবি যদি নিরবধি, ধর্বধীর অন্ধ বোবাশ্রয়ে, মনের মানুষ ধরা, মন রে ফেরা, মুখের কথা লয়। মনের মানুষ ধরা, মন রে ফেরা, মুখের কথা। মনের মানুষ ধরা, মন রে ফেরা, মুখের কথা। তারে ধরবি যদি নিরবধি, ধরবি যদি নিরবধি, ধরবি যদি নিরবধি, ধর্বধীর অন্ধ বোবাশ্রয়ে, মানুষ ধরা, মন রে ফেরা, মুখের কথা। মনের মানুষ ধরা, মন রে ফেরা, মুখের কথা। বধির অন্ধ বোবার স্বভাব ধর,
তবে অধর ধরা পড়বে ধরা, তারে ধরার মতো ধর। ও ধরার মতো ধর। হরে বধির অন্ধ বোমার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা, ধরার মতো ধর। অথাক জুতের ঘরে রূপ নিহারে, জুতের ঘরে রূপ নিহারে, ওরে জুতের ঘরে, থাক জুতের ঘরে রূপ নিহারে, জুতের ঘরে রূপ নিহারে, ওরে জুতের ঘরে রূপ নিহারে, তবে মানুষ ধরা যায়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় রে মনে। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়। তোমার আমিত্ব দূর, আমিত্ব দূর যখনই হবে, তবে হবে সে ভাব বাহ্য সভা, কিছু না রবে। ও কিছু না রবি ওরে আমিত্ব দূর যখনই হবে, তবে হবে সে ভাব বাহ্য সভা, কিছু না রবে। কিছু না রবে। ওরে ভাবে এই দশা তোর যখন হবে, এই দশার যখন হবে, ওরে এই দশা তোর, ও ভাবে এই দশা তোর যখন হবে, দেখবি জগৎ মানুষময়। মানুষ ধরা মনের ভেড়া, মুখের কথা নয় মনের। মানুষ ধরা মনের ভেড়া, মুখের কথা নয়। তারে যদি জানতে চাও, তিনটে ভাব আগে নাও। একটা কি? পরিপূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মবিশ্বাস, পরিপূর্ণ ভক্তি। এর একটাও যদি পরে কমতি, তবে তোমার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে না। এই সারাদিন ডাঙ্কা বাবু বাড়ি ঝাঁকাঝাঁকি বা খালি খালি, আমি যদি মনে করি যে এতদিন এই সারাদিন বলি এত ডাঙ্কা বাড়ুল, ঈশ্বর আমার লাভ হলো না, না তোমার কিছুটা কাজ হয়েছে, একদম হয় নাই তা না। আমি তো মার ওখানে আছি, বাবার ওখানে, মানে সমীরের ওখানে। তা মা যে আমারও বলছে, বাবা আমার কাজ হয়ে গেছে। তাহলে কি হয়েছে? বলছে পাটা নড়ানির কায়দা নাই, আজকে অবস্থা খারাপ। তাহলে মা তাহলে একটা ব্যথার ট্যাবলেট খাও। বলো হ্যাঁ খাতি হবে, নইলে গান শুনতে পারবো না। তাহলে সারাটা দিন মতুয়া দলের আগমন ঘটেছে, সবাইকে বরণ করেছে, তার মধ্যে দিয়ে যতটুকু যা পেয়েছে, এই যে পরবর্তী ধন উনি লাভ করেছেন,
এটা এই জগতে বসে বোঝা যাবে না উনি কতটুক পেয়েছেন কতটুক পাইনি। এর তো কোনো অ্যাকাউন্ট নাম্বার হয় না। এটা বোঝা যাবে যেদিন এই দেশ ছেড়ে ওই দেশে যাবে। এইবার যদি বলে যে আমি এই দেশে বসেই বুঝতে চাই, আমি এই দেশে বসে তারে পেতে চাই, তাহলে আর ওষুধে হাত দিলে কাজ হবে না। কথাটা বোঝো, তাহলে আর ওষুধে হাত দেওয়া যাবে না। তার মানে তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ তাকে করো নাই। যদি তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে, ব্যথা লাগেও যদি তোমার পায়েতে, তুমি হরিচাঁদের কাছে বলতে, বাবা আমি তোমার কাজ করেছি, এ দেহ তো আমার না, সমর্পিত দেহ বাবু, আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বা মূলধন, আমি দেহ তো দিয়েছি তোমারে, আমার মধ্যে তো কিছু রাখি নাই। ব্যথা হোক বেদনা হোক যা হোক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তাহলে আমি ওষুধ খাবো কেন? আমি মরে যাই, দুঃখ নাই, তবু আমি ওষুধ খাবো না। ঠাকুর বললেন, যেদিনে কোনো মতুয়া ঔষধ খাইল সেদিন হতে মতুয়া মনে রেখো মরিল। মতুয়া দুই, একটা পাকা একটা কাঁচা। তাহলে আমার মা কি মতুয়ার মধ্যে না? না, মতুয়ার ভিতর, উনি কাঁচা মতুয়া। মালা যখন গলায় নিয়েছে, ডঙ্কা যখন বাড়ি দিয়েছে, মাতাম যখন দিয়েছে, উনি মতুয়া কিন্তু কাঁচা। ওনার সাথে কি অশ্বিনী ঘোষার তুলনা করা যাবে কি? আমরা যারা আছি আমাদের সাথে কি তারক ঘোষার তুলনা করা যাবে কি? তাহলে তারক গোসাই তিনি পাকা মতুয়া, আমরা যারা ডাঙ্কা বাজাচ্ছি আমরা কি মতুয়া না? না, আমরাও মতুয়া কিন্তু আমরা কাঁচা। ব্যথা হলেই ওষুধ খাবো, বেদনা হলেই ব্যথা ওষুধ নেব, মলম লাগাবো। অশ্বিনী ঘোষার পায়ের ব্যথা, খালি কথাগুলো অনুধাবন করো। পায়ে ব্যথায় মরে যাচ্ছে, নীলরতন টতন কয়জন মিলে একটা নৌকায় করে ওরাকান্দির ঘাটে গিয়ে দাঁড় করালো। গুরুচাঁদ ঠাকুর খবর পেলেন যে অশ্বিনী এসেছে। এবং আমার কথা শোনা যাচ্ছে কি? যাচ্ছে না বাবা? ঠিক আছে। গুরুচাঁদ ঠাকুর এসে সুদর্ণ ঠাকুরের কাঁধের পরে ভর দিয়ে অশ্বিনী ঘোষার দিকে একবার তাকায় বললেন, কি বাবা তোমার নাকি পায়ে খুব যন্ত্রণা? এরা সবাই আমার কাছে বলছে তো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তুমি নাকি ঠিক থাকতে পারছো না। অশ্বিনী ঘোষাই বললেন, এই নিচেটা ঠেকনা দে। বললেন যে যাকে বলেছি ও করুক। না না বাবা, কে বললো? বলে কে বললো পায়ে যন্ত্রণা? বলো না, সবাই বলছে। তোর তো জীবনে বোধ হবে না, এটা উঁচু কর, এই উঁচু কর। খালি শরীর থাকলে বোধ হয় নাকি? বললো না, আমার কোনো যন্ত্রণা নেই। তখন কিন্তু অশ্বিনী ঘোষার মধ্যে মৃত্যু যন্ত্রণা চলছে, উনি দেহ ত্যাগ করবেন। অজস্র যন্ত্রণা পায়ের মধ্যে, এত সহজে ওই জায়গা যাওয়া যায়? বলে তোর ব্যথা নাই? বলো না না না, কে বলেছে? ব্যথা কিন্তু চলতেছে, মারা যাবে ওই ব্যথার যন্ত্রণায়। আচ্ছা, আমি আপনি যদি হতাম, আগেই তো ঠাকুরের কাছে যে বলতাম তাড়াতাড়ি ব্যথা সারি দাও, অবস্থা আমার ভালো না, নাকি? মারা যাবে তবুও বললেন না
তবু বললেন না যে আমার পায়ে যন্ত্রণা। ভাইলিনটা আস্তে আস্তে টানো, একটু জোরে টানো, সবাই জানো। গুরুচাঁদ ঠাকুর বললেন, এই যা যা যা, ওরে চাচ্ছি নিয়ে যা, ডাক্তার কাছে নিয়ে যা। গোসার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি তো মারা যাবেন, এত অজস্র যন্ত্রণা, আপনি নৌকার মধ্যে চেঁচাচ্ছিলেন। আচ্ছা, ঠাকুরকে একটা কথা খালি বললো তো না, উনি বললেই তো ঠিক হয়ে যেত। আর শ্রী গোসাই বললেন কি, আমার এই পাপ দেহ গুরুর পদে কেন করবো দান? আমার দান দিবার এক বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান। কেন জানো? আমি তারে কিছু দিতে চাই, আমি মারা যাই, দুঃখ নাই, এইটুক যন্ত্রণা নিয়ে নয় আমি চলেই যাই। কিন্তু যিনি অনন্ত জগতের যন্ত্রণা সহ্য করছেন, অনন্ত জগৎ যার ইশারায় চলছে, আমি আমার এই যন্ত্রণা দিয়ে আমার গুরু ছাদের কষ্ট বাড়াতে চাই। আমি মারা যাব, তাতে দুঃখ নাই, তবু আমি আমার যন্ত্রণা আমার গুরু পদে সমর্পণ করতে চাই। এই জন্য লিখেছেন, আমায় বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসবো ভালো, এই ভিক্ষা চাই। গুরুদেব বাড়ি আসবে, শিষ্য যে আগেই প্রণাম দিয়ে বলবে, বাবা শারীরিক অবস্থা ভালো না, ব্যথা হয়েছে, একটু সারিয়ে দেওয়া যায়। আচ্ছা, তা তুমি একবারও ভাববা না, ওই ব্যথা যদি গুরুদেবের গায়ে যায়, গুরুদেব যদি ব্যথা পায়? এটা ছিল সেই ভাবময় যে আমার কোনো কিছু যদি গুরুপদে করি সমর্পণ, তাতে যদি আমার গুরু ব্যথা পায়। এই জন্য কোনোদিন নিজের কোনো কর্ম, নিজের কোনো দেহের ভাগ এরা ঈশ্বরের পরে সমর্পণ করে নাই। পূর্ণ আত্মসমর্পণ, বিন্দু মাত্র তাদের বিশ্বাসের ত্রুটি ছিল না। তুমি আছো। পাগল বিজয় সরকার লিখলেন, সর্বহারা হলে যেন গর্ব থাকে, আমার জীবনের সবকিছু শেষ হয়ে যাক, সব হারা হয়ে যায়, দুঃখ নাই, সর্বহারা হলে যেন গর্ব থাকে, এই গর্ব আমার যেন আত্মগর্ব থাকে, আমি সব হারাই গেলে যেন আমার এইটুক গর্ব থাকে। ঠাকুর তুমি তো আছো, আমি যেন কোনোভাবে তোমাকে অবিশ্বাস না করছি। কোন একজন বৈষ্ণব নারদকে নারায়ণ বললেন কি, চল আমারটা কোথায়, কেন আনলি না? বললেন প্রভু, এই নারদকে বললেন, নারদ চল একটু ভক্ত দর্শন করে আনাই, ভক্ত দেখবা? ওরা চলো যাই। ভক্ত পরীক্ষা করতে আসলো। এক বৈষ্ণবের বাড়ি এসে বললো কি, বৈষ্ণব ভাই আমরা ঘুরে বেড়াইছি, কোনো বাড়িতে ভালো সেবা পাই নাই, আজকে যদি একটু আপনার বাড়িতে অন্য সেবা পাই। বলেন ঠিক আছে, হবে, আপনারা বসেন। তিনটে ছেলে, একটা ছেলেকে বললো কি, এই যাও কয়টা কলার পাতা কেটে এনো তো, বৈষ্ণব সেবা দেব। আর একটা ছেলেকে বললো, যাও নদীর থেকে জল তুলে আন, বৈষ্ণব সেবা দেব। আর একটা ছেলেকে বললো, যাও কয়টা জ্বালানি বাগান থেকে নিয়ে আসো, যাতে আমি ওই দিয়ে অন্ন রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে পারি। তিনটে ছেলে তিন জায়গা গেল, যে জলে গেল তারে কুমিরে খেলো, যে কলার পাতা কাটতে গেল তারে বাঘে খেলো, আর যে জ্বালানি আনতে গেল সে ওই গাছ চাপা পড়ে মরল। তিনজন তিনভাবে মরণ হলো।
নারদ আর কৃষ্ণ কিন্তু বসে আছে ওই ঘরে। তিন ছেলে যখন আর এলো না, একটু পরে খবর এলো, বৈষ্ণব গোসাই আপনার একটা ছেলেও বেঁচে নেই। বলে কেন? বলে যে জল আনতে গেছে তারে কুমিরে খাইছে, যে পাতা কাটতে গেছে তারে বাঘে খাইছে, যে জ্বালানি আনতে গেছে গাছে চাপা পড়ে পড়েছে। বৈষ্ণব অট্ট হাসি দিয়েছে, বাঁচলাম, ভগবান বাঁচাইছে আমার। নারদ কৃষ্ণরে চিমটি দিয়েছে, ও ঠাকুর এরে কোন ধরনের ভক্ত কয়, সল মরে গেছে, কয় যে বাঁচলাম। শ্রীকৃষ্ণ বলছে তা শোন, ছেলে মেয়ে মরে গেলে মানুষ কান্দে, উনি না কান্দে হাসে কয় যে বাঁচলাম, ব্যাপারটা কি? আচ্ছা আপনার তো তিনটে ছেলে মারা গেল, ওরা আত্মবৈজাতি পুত্র, আপনার আত্মজ্য, আপনার ঔরসজাত। একটা সন্তান মারা গেলে মানুষ ঠিক থাকতে পারে না, আর আপনার তিনটে সন্তান মারা গেল, আপনি একটু চোখের জল ফেললেন না? হ্যাঁ, বললেন আমি কাঁদবো কেন? হ্যাঁ আমি কাঁদবো কেন? বলে তা ছেলে মারা গেল, এটা আমার নাকি? আমি কাঁদবো কেন? ওই একটাও কি আমার নাকি? যার তা সে নিয়ে গেছে, আমি কাঁদবো কি? তারপরে কি জানিস, এই সংসার মায়া থেকে হয়তো আমাকে মুক্তি দেবার জন্য ঈশ্বর ওই তিনজনকে নিয়ে গেছে। আজকের থেকে আমার আর কোনো মায়ার শৃঙ্খল নাই, আমায় মুক্তি দিয়ে গেছে আমার কৃষ্ণ রসময়। আমি জয় রাধে গোবিন্দ বলে যাব মধুর বৃন্দাবন, একবার প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন হরি হরি। তাহলে যারা বৈষ্ণব হয়, এক বিন্দু চোখের জল তাদের সন্তানের জন্য পড়ে না। এমনই একজন ব্যক্তি ছিলেন হরিচাঁদ ঠাকুর। কেন আসলেন, কি কারণে ওই বংশে জন্মগ্রহণ করলেন? যশবন্ত বৈরাগী এই কথাগুলো অনুধাবন করতে হবে। আমি একটা বাস্তব কথা বলি, হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, খারাপ নেবেন না, আগে কথাটা বুঝবেন। এই মতুয়া সম্মিলন যেখানে হয়, আগেই বলা হয় ওইটা নমগে সম্মিলন। এ কয় নমশালা মাতিছে, ওই যে ডাঙ্কা নিয়ে সেতিছে, কয় না? হরিচাঁদ খালি নমর ভগবান। এই কথাটা যে কত বড় ভুল, এর জন্য এদের গুনতে হয় মাসুল। আচ্ছা, চন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় কুলে, শ্রীরামচন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় কুলে। আপনারা বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে আছেন বোধ হয়, আমি এই জন্য কথাগুলো বলছি, একটু মন দিয়ে শুনবেন। আমার সমীর বলল, বাবা কিছু কিছু মানুষের কথা ব্যথা পায়, বলে হরিচান খালি নোমর কেন? বলে এই সম্বন্ধে একটু কথা কই তো। রাম এসেছে ক্ষত্রিয় কুলে। আচ্ছা, আমাকে একজন মারা গেলে আমরা রামায়ণ গান দিই না? আমরা নমশূদ্র যারা, যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করে আমরা রামায়ণ দিই কি না? দিত। আচ্ছা, তা আমরা তো নম যারা, আমরা নমশূদ্র যারা, আমরা তো ভাবতে পারতাম রাম তো ক্ষত্রিয়দের কুলে এসেছে, তো ক্ষত্রিয়দের ভগবান, আমরা রামায়ণ গান দেবো কেন? কই আমরা নম্র তো সেটা ভাবি না। আমরা জানি যিনি রাম তিনি হরিচাঁদ, তাই তো? তাহলে আমি যদি রামের নাম করতে পারি, আমার কুলে তো রামচন্দ্র আসেন নাই, রাম এসেছিল ক্ষত্রিয় কুলে, কিন্তু আমার লোক মারা গেলে আমি রামায়ণ গান দিচ্ছি, আমার দুঃখ নাই। কেন? আমি জানি যিনি রাম তিনি হরিচাঁদ। তাহলে আপনি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে হরিচাঁদের বিরোধিতা করবেন কেন? আমি যেমন রামায়ণ গান দিতে পারছি, আপনারও তো উচিত আমাদের সঙ্গে মিলে মিশে হরিচাঁদের জয়গান করা। হরিবল হরিবল। ঈশ্বর
কোনো জাতির মধ্যে আসে না। ঈশ্বর এসেছে মানুষের ভিতরে। শ্রীকৃষ্ণ এসেছিলেন ঘোষেদের ঘরে। আমরা বলি, আচ্ছা তাহলে যারা ঘোষেরা তারাই কি শুধু নামযজ্ঞ দেয়? নমদের মধ্যে নামযজ্ঞ দেয় না? কথা কর না কেন? তা গিটি যদি মানে কাঠার মতো পড়িয়ে রয়েছে সাঁতার, বসে না কিছু না। তাহলে ঘোষেরা যদি নামযজ্ঞ দেয়, আমরা নমশূদ্ররাও নামযজ্ঞ দিই কেন? আমরা জানি যিনি রাম তিনি কৃষ্ণ। তাহলে আমরা নমরা যদি ঘোষেদের ঘরে কৃষ্ণ এসেছে সেই কৃষ্ণের নাম করতে পারি, আপনি ঘোষ হয়ে আমার হরিচাঁদের নাম করবেন না কেন? আপনার অসুবিধাটা কোথায়? আমি যেখানে পার্থক্য দেখছি না, আপনি পার্থক্য দেখছেন কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের ঘরে। কয়জন ব্রাহ্মণ মহাপ্রভুর নাম করে? এই নোংরা তো সবসময় বলতে থাকে জয় নিতাই গৌর হরি, জয় নিতাই গৌর হরি। কারণ কি? আমরা জানি যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি গৌর হয়েছেন। এই জন্য আমরা সবার নাম করি। পরবর্তীতে দেখলাম সেই গৌর হরিচাঁদ হয়েছে। তাহলে এখন আমাদের সবার উচিত ঘোষ মাহেশ্ব ক্ষত্রিয় নম সবাই মিলে হরিচাঁদের জয়গান করা। হরিবল হরিবল। ঈশ্বর কোনো জাত মানেন না। আপনি কোনো ডেলিভারি রুমে গিয়ে দেখেছেন যখন কোনো একজন ডাক্তার ডেলিভারি করেন, একজন মুসলমানের স্ত্রী ডেলিভারি হচ্ছে, একজন নমশূদ্রের স্ত্রী ডেলিভারি হচ্ছে, একজন কপালীর স্ত্রী ডেলিভারি হচ্ছে, একজন ঘোষের স্ত্রী ডেলিভারি হচ্ছে। আচ্ছা, ওখানে যে সন্তানগুলো আসছে ওরা কেউ কি জানে যে আমি নম হয়ে আসলাম, আমি কাপালি হয়ে আসলাম, আমি মুসলমান হয়ে আসলাম? ওইখান থেকে ওদের যখন নিয়ে চলে গেল, কোনো মুসলমানের বাড়ি সন্তানটা গেল, মুসলমান হয়ে গেল। কোনো নমশূদ্রের বাড়ি গেল, সেদিন থেকে সে ছোট জাত নম হয়ে গেল। কোনো কপালির বাড়ি গেল, সেই দিন থেকে সে কপালি হয়ে গেল। আচ্ছা, ঈশ্বর যখন মানুষকে পাঠাইছে কোনো জাত করে পাঠাইছে কি? তাহলে আমরা এত জাতাজাতি করি কেন? ঈশ্বর কোনো জাতি হিসাবে আসেননি। ঈশ্বর এসেছেন মানুষের মধ্যে। মানুষের যখন প্রয়োজন পড়েছে মানুষকে ধর্ম দিতে, মানুষকে বাঁচাতে, সাধুদের পরিত্রাণ করতে, ভগবান তখন জগতে আবির্ভূত হয়েছে। এই জন্য বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানেন ধর্মস্য তদাত্মানাং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। হরিচাঁদ ঠাকুর এলো কেন? হরিচাঁদ ঠাকুর যে কুলে এসেছিলেন তিনি একজন মহাবৈষ্ণব। বৈষ্ণব সেবা কালে যশবন্ত ঠাকুরের ছেলে বৈষ্ণব দাস জলে পড়ে গেল। জলে পড়ে বৈষ্ণব দাসের জীবন ত্যাগ হইল। ভগবান কি সব ঘরে আসে নাকি? হরিচাঁদ ঠাকুরকে কেন মানবা? বিষয়টা বোঝো যে কত বড় বিশুদ্ধ বৈষ্ণবের ঘরে ভগবান আবির্ভাব হয়েছে। আজকে হ্যাঁ ভাই, বৈষ্ণব দাসের জীবন অবসান হলো। ঘরে কৃষ্ণ নাম গুণাগুণ কীর্তন হচ্ছে যশবন্ত ঠাকুরের ঘরে। যশবন্ত বৈরাগী যারে কয়, ছেলে জলে পড়ে মারা গেল। মাতা অন্নপূর্ণা কাঁদতে শুরু করলেন। যশবন্তই কান্নার আওয়াজ পেল। এসে স্ত্রীর কাছে বলছে কাঁদছো কেন? এই কাঁদো কেন?
বলে ছেলে জলে পড়ে মারা গেছে। বলছে ও ধামা দিয়ে আটকায় থাও, অর্জনই তুমি কাঁদবো কেন? তোমার ছেলে মারা গেছে তো তুমি কাঁদো কেন? তোমার চোখের জলে যদি বৈষ্ণব সেবায় বাধা পড়ে, তুমি জানো না জীবনের সব কিছু শেষ হয়ে যাক, যেন কোনোভাবে বৈষ্ণব সেবায় বাধা পড়ে না। ছেলে আটকায় থাও, বৈষ্ণব সেবা চালাও, কোনো রকম যেন কোনো বৈষ্ণব না বোঝে যে এই ঘরে সন্তান মারা গেছে। কয়জন পারে? সল মরে গেছে, ধামা দিয়ে ঢেকে ধুয়ে বৈষ্ণব সেবা চালানো, এর থেকে বিশুদ্ধ বৈষ্ণব কয়জন পাওয়া যাবে? খালি খালি কি সেই ঘরে ভগবান আসছে না? তাহলে হরিচাঁদ ঠাকুরের আশার সেই পটভূমিটা দর্শন করো। তুমি যে একজন বৈষ্ণব হয়ে বলছো যে আমি হরিচাঁদ ঠাকুরকে মানি না, তাহলে হরিচাঁদ ঠাকুর যে ভগবান হয়ে যে ঘরে এলো, সেই ঘরটা কি ছিল? অন্নপূর্ণাকে বললো কোনোভাবে কেঁদো না। বলো আমার ছেলে যে মারা গেছে। বলে আরে তোমার কপাল ভালো, তুমি বুঝো না, বৈষ্ণব সেবাকালে ছেলে পড়ে গেছে জলে, কৃষ্ণ নাম শুনতে শুনতে তার দেহ ত্যাগ করেছে। আমি তো ঠাকুরের কাছে চাই এইরকম সন্তান যেন জগতে আমি আরো পাই, যে সন্তান বৈষ্ণব সেবার মধ্যে দিয়ে দেহ ত্যাগ করে। হরিবল হরিবল। আপনারা বলেন দেখি আমার ধারে এই বিশুদ্ধ বৈষ্ণব যশবন্ত বৈরাগীর আদর্শ দেখার পরে কোন বৈষ্ণব হরিচাঁদকে নিন্দা করতে পারে? আরে হরিচাঁদ হচ্ছে বৈরাগী সব, তা হরিচাঁদের নিন্দা করলে বৈরাগী তোমাকে ঘাড়ে দোষ করে, বোধ নাই নাকি? ওটা তো বৈরাগী সল, তা বৈরাগীরাই যদি হরিচাঁদের না মানে দোষ কার গাড়ি যায়? বৈরাগী গাড়ি যায় না? আরে কয় টিকিট হারি কয় যে হরিচাঁদে মানে বোধ আছে নাকি? বোধ আছে। এই জন্য আগে জানো